প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ২১শে ফেব্রুয়ারি ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকের দিনটা আর্থিক জায়গাটা কীরকম আছে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মের জায়গাটা কীরকম থাকতে পারে, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম আছে, শরীর স্বাস্থ্যটা কীরকম যেতে পারে, শুভ রঙটা কী হতে পারে, শুভ সংখ্যাটাই বা কী হতে পারে, এগুলো তো অবশ্যই আলোচনা করব। এবং ২১শে ফেব্রুয়ারি চন্দ্র যে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে, তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটাও আমি আলোচনা করার চেষ্টা করব। তবে প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে আমি নাক্ষত্রিক ফলটা বলার চেষ্টা করি, সেই সময় সীমাটা কিন্তু ২১ তারিখ ৩:৪৬ পর থেকে শুরু হবে এবং ২২ তারিখ অর্থাৎ ২২শে ফেব্রুয়ারি বিকেল বা সন্ধে ৫:৩০ পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। এবং এর সাথে আমি বলে দেওয়ার চেষ্টা করব সকাল ৬টা থেকে রাত্রির ১২টার মধ্যে কোন সময় কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফল হওয়ার সম্ভাবনা থাকবে এবং কোন কোন সময় কার্য করতে গেলে ব্যর্থতা আসতে পারে বা কাজটা সফল নাও হতে পারে, সেই জায়গাটা আমি আলোচনা করব। এবং এর সাথে অবশ্যই বলে দেবো যে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করা উচিত নয়, এবং তার সাথে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এগুলো আলোচনা করব। এবং প্রতিকারটাই বা কী হবে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা যেটা বলবো সেটা হচ্ছে ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু শারীরিক সমস্যাও থাকবে। তবে আর্থিক জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। হয়তো কাজগুলো স্মুথলি হতে পারে বা আর্থিক দিকে খুব একটা বাধাবিঘ্নতা নাও আসতে পারে, পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জনের জায়গাটা লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, অশান্তি বা মানসিক দূরত্ব এগুলো কিছু তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও বলবো কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, কাজের চাপ বাড়তে পারে, কারোর সাথে হঠাৎ করে একটু মতবিরোধ তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। যারা এডুকেশনের মধ্যে আছেন তাদের কারো কারো ক্ষেত্রে বিদ্যায় অমনোযোগিতার ভাব আসতে পারে। জমি বাড়ি প্রপার্টি সম্পদ গাড়ি এই সকল ক্ষেত্র থেকে কিছু সমস্যা আসতে পারে। গাড়ি ঘোড়া বা সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয় হতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারো ক্ষেত্রে শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এছাড়া বলবো পজিটিভ এনার্জির কিছু ঘাটতি পড়তে পারে, একটু অলসতা বৃদ্ধি পেতে পারে, মানসিক কিছু হতাশা তৈরি হতে পারে, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা আসতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা এই দিনটা কার কীরকম আছে। মেষরাশির যারা অশ্বিনী নক্ষত্র তাদের কিন্তু রয়েছে অর্থ লাভ যোগ। কিছু অর্থপ্রাপ্তি বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো দিক থেকে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা ভরণী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা লক্ষ্য করা যায়। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের কিন্তু যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজনীয়তে অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহারও প্রাপ্তি হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে।
কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গায় যেটা বলবো ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে। তবে আর্থিক দিকটা বেশ শুভই লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জনের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কিছু না কিছু সমস্যাও পাশাপাশি থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। অপ্রত্যাশিতভাবে কারোর ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বলুন বা কিছু উপহার প্রাপ্তি বলুন বা কোনো অ্যাসেট প্রাপ্তির যোগ রয়েছে। ভ্রাতা, ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারোর কাছ থেকে কিছু সহযোগিতা বা উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিলেও সেটা সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। পার্টনারশিপ বিজনেস যারা করেন সেখানেও কিছু সমস্যা তৈরি হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো দাম্পত্য অশান্তির যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে বৃষ রাশির। বৃষ রাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। পুজো অর্চনায় বা ধার্মিক কার্যে মন আকৃষ্ট হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা বেড়ে যাবে। যে কাজটাই করতে যান না কেন সেই কাজেই দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আসছে। অনেক সময় কারোর উপর কোনো কারণে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি যাতে না হয় সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। তবে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বলুন, উৎসাহ বা এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী সেইরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা কোনো সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে। কর্মক্ষেত্রে কারো সহযোগিতা লাভ করতে পারেন অথবা কর্মক্ষেত্রে আপনার কর্মের কারণে প্রশংসিত হতে পারেন। দাম্পত্য অশান্তি বৃদ্ধি পাওয়ার যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কথাবার্তার কারণে কারোর সাথে একটা ঝগড়া বিবাদের সম্ভাবনা লক্ষ্য করা যায়। অর্থাৎ বাক্য সংযমের দিকে এই দিনটা একটু খেয়াল রাখতে হবে। রাখতে পারলে ভালো হয়। কেউ আপনার সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছুভাবে একটু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। রানিং রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, বাধাবিঘ্নতা তৈরি হতে পারে বা হয়রানি ছোটাছুটি পরিশ্রমের মাধ্যমে হয়তো সেখান থেকে রানিং রোজগার কিছু বৃদ্ধি পেতে পারে। এছাড়া এখন বলব যে কোনো বন্ধুর সাথেই হোক, বড় দাদা বা বড় দিদি এমন কারোর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের ক্ষেত্রে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শুভ যোগাযোগের ক্ষেত্রে বা ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে বাধা আসতে পারে এবং প্রমোশনের ক্ষেত্রে বাধা আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলা উচিত। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ এই দিনটা
মানে শারীরিক সুস্থতা বলুন, এনার্জি বা উৎসাহ এগুলো বৃদ্ধি পাবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর বলব কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের বলব এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করা বলুন, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত দেওয়া বলুন, এগুলো না করাই ভালো। এগুলো করতে গিয়ে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ আদ্রা নক্ষত্রের লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও আদ্রা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আরোগ্য লাভ রয়েছে, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো নাক্ষত্রিক ফলের কারণে মনের মধ্যে কিছু মানসিক চঞ্চলতা বৃদ্ধি বা টেনশন, উদ্বিগ্নতা এগুলো কিছু সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে নাক্ষত্রিক ফলের কারণে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 10। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা আসতে পারে বা এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু হয়তো বাধা বিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো কারণে মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে বা মেজাজ হারাতে পারেন, বুদ্ধির ভুল হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। ভুলবশত কিছু লস বা ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষতির কথা বলছি। এবং বুদ্ধির ভুলে কিছু লস হওয়া বা কোনো সিদ্ধান্ত ভুল নিয়ে ফেলা এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কারোর সাথে একটু কথা কাটাকাটি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে ব্যবসার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রের জায়গাটা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। অর্থপ্রাপ্তিতে কিছু বাধা বিঘ্নতা তৈরি হতে পারে এবং কর্মক্ষেত্রের জায়গা যেটা বলবো সেটা হচ্ছে কিছু মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে। এবং এর সাথে যেটা বলব সেটা হচ্ছে যে সন্তানের কোনো ব্যাপারে বা সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু উদ্বিগ্নতা বা মানসিক চিন্তা দেখা দিতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু হতাশা তৈরি হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা একটা গোচর ফল, কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কিরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থ লাভযোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে এমনও কিছু হতে পারে যে মনের আশা বা মনের ইচ্ছা কোনো পূর্ণ হতে পারে। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু মানসিক চঞ্চলতা বলুন, উদ্বিগ্নতা, একটা টেনশন, মানসিক ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা পুষ্যা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট, যতটুকু শ্রম বা যতটুকু কর্ম আপনি করবেন বেশিরভাগ ক্ষেত্রেই ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো কারণে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, একটা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, একটা ভীতি ভাব এইগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের এক কথায় রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে।
সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা, ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও বলা যায় ওভারঅল শুভ, তবে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। আর দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কোনো কারণে হঠাৎ করে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু সতর্কতার প্রয়োজন, কারণ কোনো ভুল ইনভেস্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। মনের মধ্যে কিছু চঞ্চলতা বা উদ্বিগ্নতা কিছু বৃদ্ধি পেতে পারে। এছাড়া বলবো পজিটিভ চিন্তার জায়গাটা একটু দুর্বল লক্ষ্য করা যায়, অর্থাৎ মানসিক হতাশা কিছু মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং এই জায়গাটা পজিটিভ ভাবটাকে একটু বাড়াতে পারলে ভালো হয়। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বা অশান্তির যোগ লক্ষ্য করা যায়, বা পারিবারিক কোনো বিষয়ে আপনি মানসিক দিক থেকে একটু হতাশা বোধ করতে পারেন। দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তি গুরুজন কোনো ব্যক্তির সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের কোনো ব্যাপারে একটা মানসিক হতাশা মনের মধ্যে আপনার আসতে পারে। এটা তো গেল একটা ওভারঅল সম্ভাব্য একটা ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। তথাপি বলব যে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ লস হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, পুজো অর্চনা জপ, তবে এই সকল বিষয়ে কিছু মন আকৃষ্ট হতে পারে। কোনো মন্দিরে হয়তো পুজো দিতে হতে পারে, কারোর সাথে কোনো ধর্ম বিষয়ে কোনো আলোচনা হতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভযোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিছু উপহার প্রাপ্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে আকাশী রং অথবা সবুজ রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী সেইরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু তথাপি বলবো এই রানিং রোজগারের ক্ষেত্রে বা অর্থ সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু দৌড়ঝাঁপ বা ছোটাছুটি পরিশ্রম হয়রানি এগুলো কিন্তু পাশাপাশি থাকবে। বড় দাদা হোক, দিদি হোক, কোনো বন্ধুর সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা তাদের ক্ষেত্র থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। বাধাবিঘ্নতার পরে হয়তো জায়গাটা সফল হলো। এরকম কিছু ব্যাপার কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলব ইনভেস্ট নিয়ে কোনো হতাশা মনের মধ্যে আসতে পারে। হয়তো কোনো ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলেছেন, বা হঠাৎ করে কোথাও ইনভেস্ট করে চিন্তায় পড়ে গেছেন। এরকম কিছু সমস্যা কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রায় বাধা পড়া নিয়ে কোনো মানসিক হতাশা তৈরি হতে পারে। যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কিরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু অর্থ লাভ যোগ।
আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্ম কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, ঠাকুর দেবতার বিষয় নিয়ে কোনো কথাবার্তা হতে পারে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু যারা হস্তা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু কাজের দিকে একটু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, এমনকি ঝগড়া বিবাদে পর্যন্ত জড়িয়ে পড়তে পারেন। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া, প্রতারিত হওয়া বা সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তা সত্ত্বেও বলব, কন্যা রাশির হস্তা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ কোনো প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ চিত্তা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা কিন্তু শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও তাই, হয়তো সামান্য কিছু প্রবলেম বা সমস্যা দেখা দিতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ কাজকর্মে হয়তো খুব একটা বাধাবিঘ্নতা নাও আসতে পারে, কাজগুলো স্মুথলি হতে পারে, কারো সহযোগিতা লাভ করতে পারেন, কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। এইগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট যখন বলবো বা নাক্ষত্রিক ফলটা যখন বলবো তখন কিন্তু কারো কারো ক্ষেত্রে এই ফলের কিন্তু পরিবর্তন ঘটে যায়। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। তবে এক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রমের মাধ্যমে কিন্তু সেটা হবে। কর্ম পরিবর্তনের যোগ যদি আসে বা প্রমোশনের যোগ যদি কারো ক্ষেত্রে তৈরি হয় সেটাও কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কর্মক্ষেত্রের জায়গায় কর্মক্ষেত্রে কোনো ঝামেলা বিবাদ হতে পারে বা কোনো ষড়যন্ত্রের শিকার হওয়া বলুন বা কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া বলুন। তো এই জায়গাগুলো কিন্তু একটু কর্মক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে কেউ আপনার সম্মানহানি করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে যারা তুলা রাশি আছেন। এছাড়াও বলব, রানিং রোজগারের ক্ষেত্রে কিছু হতাশা তৈরি হতে পারে। যেমন ধরুন আপনি ভাবলেন যে আজকে আমার এই আয়টা হলে ভালো হতো, সেখানে হয়তো কম হয়ে গেল। এই নিয়ে কিছু হতাশা তৈরি হতে পারে, অথবা বড় দাদা হোক বা কোনো বন্ধু হোক, বড় দিদি হোক, তাদের ক্ষেত্র থেকে কোনো সহযোগিতা প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা যতটুকু এক্সপেকটেশন ছিল তাদের কাছে ততটুকু হয়তো পেলেন না তাদের কাছ থেকে। এই নিয়ে কিছু হতাশা তৈরি হতে পারে। বিজনেসের জায়গায় কিছু সমস্যা, বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। পার্টনারশিপ বিজনেসের মধ্যেও কোনো মানসিক হতাশা তৈরি হতে পারে। দাম্পত্য সুখের ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হতে পারে। অর্থ প্রাপ্তির জায়গাও কিছু না কিছুভাবে একটা মানসিক হতাশা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো ক্ষেত্রে রয়েছে কোনো ভ্রমণ যোগ, আর রয়েছে আরোগ্য লাভ যোগ, অর্থাৎ শারীরিক সুস্থতা বলুন বা উৎসাহ, এনার্জি এগুলো কিছু বৃদ্ধি পাবে। যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা কোনো নতুন শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, নতুন কোনো কর্ম শুরু না করাই ভালো। পুরনো কোনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু লস, ক্ষতি, বাধা বিঘ্নতা, আর্থিক ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে যারা সাথী নক্ষত্র আছেন।
যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা এনার্জি, উৎসাহ বা শারীরিক সুস্থতা এগুলো কিছু বৃদ্ধি পাবে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বিশাখা নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। হলুদ বা অরেঞ্জ কালারটা শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ, কর্মক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ, আর দাম্পত্য সুখ বৃদ্ধির ক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ। অর্থাৎ এই বিষয়গুলোর বলবো পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। এটা গেল কিন্তু একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, শত্রু চিন্তা এগুলো কিছু না কিছু উদয় হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে বা তাদের সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো যে কর্মক্ষেত্রে কিছু না কিছুভাবে একটা মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে বা মানসিক হতাশা ভাব সৃষ্টি হতে পারে। অলসতা বৃদ্ধি পেতে পারে বা মনের মধ্যে কোনো না কোনোভাবে একটা পজিটিভ ভাবনার অভাব দেখা দিতে পারে। এই জায়গাটা একটু পজিটিভ ভাবটাকে বাড়ানো দরকার। তো এটা ছিল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল বৃশ্চিক রাশির জন্য। কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কিরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু অর্থ লাভ যোগ। কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে হ্যাঁ যতটুকু চেষ্টা বা এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু প্রাপ্তির যোগও রয়েছে। অনুরাধা নক্ষত্রেরও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে বিজয় লাভ। বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ এগুলো লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা, অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। পরিশ্রম অনুযায়ী সেইরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা, ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া এগুলো লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গায় হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে। তা সত্ত্বেও বলব কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু শুভ। দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, ধনুরাশির জন্য কিন্তু ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, নানা রকম দুর্ভোগ ফেস করা, বাধা বিঘ্নতা, শারীরিক অসুস্থতা এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। চোট আঘাত দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কাজ বা বড় ধরনের ইনভেস্ট এই সময় না করাটাই ভালো। কাউকে কথা দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ করা, লেনদেন সংক্রান্ত ব্যাপারে নিজেকে জড়ানো না করতে পারলেই ভালো হয়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলতে পারলে ভালো হয়। অর্থাৎ ধনুরাশির জন্য ট্রানজিটটা খুব একটা কিন্তু শুভ নয়। এছাড়া বলব কোনো প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে, মানসিক হতাশা তৈরি হতে পারে। সন্তানের সন্তানের সাথে কোনো মতবিরোধ তৈরি হতে পারে। সন্তানের কোনো আচরণ নিয়ে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন বা সন্তানের কোনো না কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত থাকতে পারেন। দূর ভ্রমণের ক্ষেত্রেই হোক, উচ্চ বিদ্যার ক্ষেত্রেই হোক কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির
কোনো ব্যাপারে মানসিক হতাশা তৈরি হতে পারে, অথবা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। তাদের সাথে মতবিরোধও তৈরি হতে পারে। ইনভেস্টের ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে, বা সেই নিয়ে কিছু মানসিক হতাশা তৈরি হতে পারে। হয়তো ইনভেস্ট করে ফেলেছেন, সেই নিয়ে কিছু চিন্তা আসতে পারে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে গেইন করা বা সফল হওয়া বা সফলতা পাওয়া, এগুলো লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে বা কোনো না কোনো কারণে কিছু অর্থ নাশ বা অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এদিন হয়তো দেখা গেল কারোর পুজো অর্চনায় মন আকৃষ্ট হচ্ছে, জপ তপ করতে ভালো লাগছে, কারোর সাথে হয়তো ঠাকুর দেবতা বা ধর্মীয় কোনো বিষয় নিয়ে কোনো কথাবার্তা হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ কোনো প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। ভুল বোঝাবুঝি বা অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, বা কিছু সমস্যা বাধাবিঘ্নতার সৃষ্টি হওয়া, এগুলো কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও তাই। কর্মক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রে কারো না কারোর সাথে একটা ঝগড়া বিবাদ বা মতবিরোধ তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে কারো না কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন, বিজনেসের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। পার্টনারশিপের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু না কিছু প্রবলেম আসতে পারে, বা ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বৃদ্ধি পেতে পারে। এছাড়া বলবো পারিবারিক কিছু অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা জমি, বাড়ি, গাড়ি এই সকল কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা তৈরি হওয়া, বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। রানিং রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। হয়তো যেরকম আশা করেছিলেন সেই জায়গাটা হয়তো ততটা নাও হতে পারে। কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধুর থেকে সহযোগিতা লাভের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু হয়তো আশা বা এক্সপেকটেশন আছে সেইরূপ হয়তো প্রাপ্তি নাও হতে পারে, অথবা তাদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংও হয়ে যেতে পারে। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে রয়েছে কিছু উপহার প্রাপ্তিযোগ, বা কিছু অর্থ লাভযোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এই দিনটা পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে, জপ তপ করতে ভালো লাগতে পারে, কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ঠাকুর দেবতা বা ধর্মীয় বিষয় কারোর সাথে কোনো আলাপ আলোচনা হতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো কারো না কারোর সাথে হঠাৎ করে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা শ্রবণা নক্ষত্রে আছেন এই দিনটা কিন্তু আপনাদের কাজের চাপটা বেড়ে যাবে। যে কাজটাই করতে যান না কেন সেই কাজেই দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন না হয়ে ওঠা,
অনেক সময় মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, কিংবা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই দিকটা একটু শ্রবণা নক্ষত্রের খেয়াল রাখতে হবে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এই দিনটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। কিছু সমস্যা, বাধাবিঘ্নতা বা ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, এগুলো প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বৃদ্ধি পেতে পারে, বাধা বিঘ্নতা তৈরি হতে পারে, কারোর সাথে হঠাৎ করে কর্মস্থলে একটু মতবিরোধ তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগও বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সফলতার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রমও থাকবে। কিছু অর্থপ্রাপ্তির ক্ষেত্রেই হোক, লোন প্রাপ্তির ক্ষেত্রেই হোক, কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা প্রমোশনের ক্ষেত্রে হোক, কর্ম পরিবর্তনের ক্ষেত্রে হোক, কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে। ভ্রাতা ভগিনী হোক, কোনো প্রতিবেশী হোক, কলিগ হোক, তাদের ক্ষেত্র থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রে বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, বা তাদের কোনো ব্যাপার নিয়ে মনের মধ্যে কিছু মানসিক হতাশাভাব আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু মানসিক হতাশা তৈরি হতে পারে। যারা পার্টনারশিপ বিজনেস করেন সেখানেও কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রেও মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এবার দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কিরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর অর্থপ্রাপ্তি বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, এগুলো কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। কিন্তু যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট বা পুরনো কোনো কাজ, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ, তাতে তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু আপনার লস হতে পারে, বাধা বিঘ্নতা আসতে পারে, সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই না করাই ভালো সেই কাজটা। এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এদিন কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো যে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ না, কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রেও কিন্তু কাজের চাপ, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বৃদ্ধি পেতে পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কর্মক্ষেত্রে। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট ফলটা দেখে নেই কিরকম আছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে। সন্তানের কোনো ব্যাপারে মানসিকভাবে চিন্তিত হতে পারেন, বা তাদের আচরণ নিয়ে কিছু চিন্তিত হতে পারেন, বা তাদের কোনো ব্যাপার আপনাকে চিন্তায় ফেলতে পারে, বা সেই সকল বিষয় নিয়ে আপনি চিন্তিত হতে পারেন। অথবা এমনও হতে পারে তাদের সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, বা সেইরূপ অর্থপ্রাপ্তি কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে।
এটা তো গেল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখব বা নাক্ষত্রিক ফলটা কিরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু কারোর ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে এবং কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, কর্মক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক এই জায়গাগুলোতে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন প্রাপ্তির যোগ রয়েছে, পাশাপাশি এটাও বলবো কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, কোন সময় কার্য করলে সফলতার আশা লক্ষ্য করা যায়, কোন সময় কাজ করতে গেলে ব্যর্থতা আসতে পারে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকে রাহুকালটা আছে বেলা 11:50 থেকে দুপুর 1:15 পর্যন্ত। এই সময়টা চেষ্টা করবেন কোনো ধরনের শুভ কাজ না করা বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। আজকে কিন্তু অভিজিৎ মুহূর্তটা নেই, তবে অমৃত যোগটা বলে দিচ্ছি বেলা 11:40 থেকে দুপুর 1:24 পর্যন্ত। এটা একটা শুভ কর্ম করার জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা বা ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র, গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এবং বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু কমতে শুরু করে, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাস্তুদোষ ধীরে ধীরে দূর হতে শুরু করে। সেই শুভ সময়টা হলো বিকেল 5:15 থেকে বিকেল বা সন্ধে 5:35 পর্যন্ত। এরপরে বলে দিচ্ছি শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6:07 থেকে সকাল 8:58 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে সকাল 10:24 থেকে বেলা 11:49 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বিকেল 4:05 থেকে সন্ধে 5:31 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রি 7:05 থেকে রাত্রির 10:14 পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো বলে দিচ্ছি। অশুভ সময়গুলো রয়েছে সকাল 8:58 থেকে সকাল 10:24। তারপরের যে অশুভ সময় সেটা হচ্ছে 11:49 থেকে দুপুর 2:40 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল 5টা বিকেল বা সন্ধে 5:31 থেকে রাত্রি 7:05 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 10:14 থেকে রাত্রির 1:23 পর্যন্ত। অর্থাৎ ইংরাজি মতে ওটা 22শে ফেব্রুয়ারি পড়ে যাবে। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এটাই যে যদি কেউ শুভ কর্ম করেন তো শুভ সময়ের মধ্যেও কিন্তু একটা অশুভ সময় ঢুকে থাকে। যেমন দেখুন আমি এখানে একটা অমৃত যোগের টাইম দিয়েছি বেলা 11:40 থেকে দুপুর 1:24 পর্যন্ত। কিন্তু একটু খেয়াল করে দেখুন অশুভ সময় রয়েছে বেলা 11:49 থেকে দুপুর 2:40 পর্যন্ত। অর্থাৎ এই সময় শুভ কার্যের ফলাফলটা কিন্তু মিশ্রিত হয়ে যাবে। তো এই জিনিসগুলো একটু দেখে নেবেন, পঞ্জিকা থেকেও দেখে নেবেন যারা শুভ কর্ম করছেন সেই সময় কোনো অশুভ সময় ঢুকে আছে কিনা বা পঞ্জিকায় দেখে নেবেন বারবেলা, কালবেলা, কাল রাত্রি এগুলো ঢুকে আছে কিনা সেই হিসাবে শুভ কর্মটা করার চেষ্টা করবেন। বা যতটুকু অশুভ সময় ঢুকে আছে যদি সম্ভব থাকে, যেমন এক্ষেত্রে সম্ভব হলো না শুভ টাইমের মধ্যেও শুভ টাইম ওভার করে অশুভ টাইম ঢুকে আছে, এই ক্ষেত্রে সম্ভব হলো না, যেখানটায় সম্ভব হবে অশুভ সময় যতটুকু আছে ততটুকু অশুভ সময় বাদ দিয়ে শুভ কর্মটা করার চেষ্টা করবেন। এরপরে বলবো কোন সময় কার্য করলে একটা সফলতার চান্স বেশির মাত্রায় রয়েছে, সেটা হচ্ছে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। তারপরের যে শুভ সময় সেটা হচ্ছে যে 12টা থেকে 1টা, এই সময় কার্য করলে সফলতার যোগ রয়েছে রাত্রি 7টা থেকে 8টা। অর্থাৎ আবারও বলে দিচ্ছি সকাল 10টা থেকে 11টার মধ্যে কার্য করলে সফল হওয়ার যোগ বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। আর একটা টাইম হচ্ছে দুপুর 12টা থেকে 1টা, আর একটা হচ্ছে সন্ধ্যে 7টা থেকে 8টা। এরপরে বলে দিচ্ছি যে বাধা বিঘ্নতার টাইম, যে সময় কার্য করতে গেলে আপনি সফল হবেন না বা না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, সেটা হলো সকাল 6টা থেকে 8টা পর্যন্ত।
তারপরের বাধাবিঘ্নতার টাইম রয়েছে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। তারপরের বাধাবিঘ্নতার টাইম রয়েছে রাত্রির 9টা থেকে রাত্রির 11টা পর্যন্ত। অর্থাৎ এই সময় যদি কোনো কাজ আপনি করতে চান, মানে শুভ কাজের কথাগুলো আমি বলছি বিশেষ করে, তো শুভ কর্ম এই সময় কিন্তু সফল হবে না। এটা কিন্তু 70 থেকে 80 ভাগ মেলার ক্ষেত্রে ধরবেন, কারণ সবসময় সবার ট্রানজিট শুভ থাকে না। নাক্ষত্রিক ফল দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা বা প্রাণদশা, সূক্ষ্ম দশা, এগুলো সবার সব দিন সমান চলে না। তারপরে ওই সময়ের মধ্যে দেখে নিতে হবে অশুভ সময় রয়েছে কিনা। যে সময় কার্য সফল হওয়ার কথা আমি লিখেছি বা বলেছি, তো সেই সময় একটু দেখে নিন বারবেলা, কালবেলা, কাল রাত্রি এগুলো রয়েছে কিনা, দিন দগ্ধা, মাস দগ্ধা আছে কিনা, বা এগুলো অনেক ব্যাপার থাকে। তো তার জন্য 20 থেকে 25 ভাগ ক্ষেত্রে এগুলো নাও মিলতে পারে, তবে 70 থেকে 80 ভাগ ক্ষেত্রে কিন্তু এটা মিলতে দেখা গেছে, তাই আমি বলবার চেষ্টা করি। এরপরে চলে আসি প্রতিকারের ক্ষেত্রে। প্রতিকারটা হচ্ছে দিনের শুরুতে প্রতিদিনের মতন বলবো, যার যিনি গুরুদেব আছেন, যার যিনি ইষ্ট দেবতা আছেন, দেবী আছেন, প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই পালন করুন। তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। তিনি যেন কৃপা করে আপনাদের সারা দিনের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি আপনাদের মনে হয়, তাহলে বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরকে স্মরণ করে দিনটা শুরু করার চেষ্টা করুন। যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে ধূপ দীপ জেলে আপনারা গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন। 21টা দূর্বা প্রদান করতে পারেন। একটু লাড্ডু ভোগ, একটু খাবার জল গণেশ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। খাবারের জলে একটু কর্পূরের ছোট্ট একটু টুকরো ফেলে দিতে পারেন, এবং ধূপ দীপ দিয়ে একটুখানি আরতি করার চেষ্টা করুন। সাধ্য মতন গণেশ ঠাকুরের মন্ত্র জপ করার চেষ্টা করুন। লাড্ডু ভোগে তুলসী পাতাটা দেবেন না, আপনারা একটা ফুল দিতে পারেন। এবং পুজো দেওয়ার পরে সেই প্রসাদ নিজে একটু খান। বাড়িতে বাচ্চা থাকলে তাদের মধ্যে ভাগ করে দিন, বা বাড়ির সদস্যদের মধ্যে, বা সবাইকে আপনি প্রসাদটা ভাগ করে দিন। এই দিন সবুজ কালারের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। একটা রুমালও ব্যবহার করতে পারেন, বস্ত্রে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যে ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এদিন কোনো বাচ্চার সাথে যাতে কোনোভাবে খারাপ আচরণ না করতে হয়, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। বাচ্চাদের বকাঝকা করা, মারধর করা, বাচ্চাদের সাথে মিসবিহেভ করা, এগুলো না করতে পারলে কিন্তু খুব ভালো হয়। আশা করি এগুলো মেনটেন করতে পারলে সারাদিনের অনেক বাধা বিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।